ঘরে থাকা জিনিস দিয়ে আজকে বানাবো গোল্ডেন ফ্রাইড প্রাউন্স, যেটা খেতে লাগে অসাধারণ। চিংড়ি মাছে তো অনেক ধরনেরই খাই, আজকে একটু অন্য কিছু ট্রাই করি। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা সুন্দর সিম্পল রেসিপি। তো ভাবলাম চিংড়ি মাছের তো অনেক ধরনেরই খাওয়া হয়, আজকে একটু না হয় অন্যরকমই বানানো যাক। তো তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো, চিংড়ি মাছের যে ছিলকাটা হয় সেটা কিন্তু পুরোটাই উঠিয়ে নিয়েছি, শুধু এই যে লেজের দিকটা বাকি রেখেছি, কারণ দেখতেও সৌন্দর্য লাগবে আর খেতেও ভালো লাগবে। তার সঙ্গে যে মাথার যে ইয়েটা আছে সেটা আমি একটু পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি, যেটা আমার খেতে ভালো লাগে, সেই জন্য ওটা আমি ফেলে দেইনি। তোমরা চাইলে মাথার ওই অংশটা ফেলে দিতে পারো, তো আমি ওটা ফেলে দিইনি। মাথার এটা পরিষ্কার করে সুন্দর করে ওটার সঙ্গেই রেখে দিয়েছি। আর এইভাবে একটু ছুরি দিয়ে মানে মাঝখানটা একটু কেটে নিচ্ছি। ওইটার থেকে একটা যেটা সুতো বেরোয় সেটা আমি একটা মানে কালো সুতো বেরোয় সেটা ফেলে দেব। দিয়ে এইভাবে সমস্ত মাছগুলোকে কিন্তু কেটে কেটে সুন্দর করে রাখবো, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে। তো এইভাবে সমস্তটাকে আমি কিন্তু মাঝখানে এইভাবে ছুরি দিয়ে কেটে কেটে কালো যে সুতোটা বললাম ওটা কিন্তু বের করে ফেলবো চিংড়ি মাছের। আর লেজের দিকের অংশটা কিন্তু এইভাবে একটুখানি ছিলকে শুদ্ধ রেখে দেবে, তাহলে দেখবে দেখতেও যেমন সুন্দর লাগছে আর ওইটা ধরে ধরে খেতেও কিন্তু বেশ ভালো লাগে, একটা মুচমুচেও হয়। চলো এভাবে সমস্তটা কেটে নিই। আর তোমরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, চিংড়ি মাছের এটা যদি না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করো। স্ন্যাক্স হিসাবেও কিন্তু তোমরা এটা খেতে পারো। যেরকম বিকেলে কিছু খেতে ইচ্ছে করছে, একটু চিংড়ি মাছের এটা বানিয়ে নিলাম, তার সঙ্গে কেউ যদি ঘরে আসলো এইভাবে কিন্তু বানিয়েও দিতে পারো। দারুণ একটা মানে দেখতেও যেমন লাগবে খেতেও ভালো লাগবে। তো দেখো সবগুলোকে এখানে কিন্তু এইভাবে আমি কেটে একদম পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলোকে তো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন চিংড়ি মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। একে একে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তার সঙ্গে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো অবশ্যই পরিমাণ মতো। দিয়ে দেবো লেবুর রস কিছুটা, তোমরা যদি লেবুর রস না থাকে ভিনেগার দিতে পারো, কিন্তু লেবুর রস দিলে একটু বেশি ভালো হয়। তার সঙ্গে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখন আমি এই সমস্তটাকে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমার সবসময় মনে হয় একটু অন্য অন্য ধরনের কিছু বানাতে ইচ্ছে করে, কারণ রান্নাটা আমার ভীষণ ভালো লাগে। আর কাউকে খাওয়াতেও এটা তো আর বেশি ভালো লাগে, যে কেউ খেয়ে বলবে যে না খুব ভালো হয়েছে, সেটা আমার খুবই ভালো লাগে। যাই হোক চলো, তো ওই জন্য কিন্তু আজকে আমার এটা বানানো। আর আমার বাচ্চারা একটু মাছ খেতে চায় না, সেই জন্য কিন্তু এইভাবে আমি গোল্ডেন ফ্রাইড প্রাউন্সটা বানাচ্ছি, যেটা ভাতের সঙ্গে সুন্দর ওরা খেয়ে নেবে। তোমরা কিন্তু বললাম স্ন্যাক্স হিসাবে খেতে পারো, বেশ ভালো লাগে। তো দেখো এখানে কর্নফ্লাওয়ার একটু বেশ কিছুটা দিয়ে নেব, তার সঙ্গে দিয়ে দেব আমি ময়দা, আর ময়দার পরে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো কিছুটা, তার সঙ্গে দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো, বললামই ঝাল যে যতটুকু খাবে দিয়ে দেবো, আদা রসুনের পেস্ট আর 1 চামচের মতো দিয়ে দেবো এখানে কিন্তু নুন পরিমাণ মতো দিয়ে দেবো, সাদা তেল কিছুটা। তারপর এখানে একটা ডিম ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেই ডিমটাকেও ঢেলে দিয়ে দিলাম। আর এখন এটাকে সমস্তটাকে ভালো করে মিক্সড করে নেব। আর একটা বাটির মধ্যে একটু সাইডে জল রেখে দেবো, যদি লাগে তাহলেই দেবো। তো দেখো দিয়ে দিলাম একটুখানি বেকিং পাউডার, যেটা আগে দিতে ভুলে গেছিলাম, এখন দিলাম। যাই হোক মিক্সড করছি এটাকে ভালো করে, একদম সমস্তটাকে একসঙ্গে পুরো মিক্স করে নেব। আর এটা ডিম দিয়ে ইয়ে করার পর দেখলাম যে আর একটু জল লাগবে, তখন কিন্তু আমি একটু সামান্য জল দিয়ে নিয়েছিলাম। আবারও দেখছি আর একটু জল লাগবে, তখন কিন্তু দিয়ে নিয়েছি। আর ঘনত্বটা কিন্তু এইভাবে করবে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো এইভাবে এই যে দেখো এইভাবে ঘনত্বটা করবে, তাহলে কিন্তু মাছের গায়ে লাগবে আর প্রাউন্স ফ্রাইটাও কিন্তু দারুণ হবে। তো দেখো এইভাবে একটু একটু জল দিয়ে ভালো করে আমি গুলিয়ে নিয়ে নিলাম সমস্তটা, একদম পুরো স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটুকু ঘনত্বটা করেছি, বাস হয়ে গেছে। এখন চলো একটা কড়ার মধ্যে তেল বসিয়ে দিই, সাদা তেল কিছুটা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আর একটু বেশি করে তেল দিতে পারো। আমার কড়ার মধ্যে তেল থেকে যাবে জন্য কিন্তু আমি একটু কম তেল ইউজ করছি। যাই হোক এই যে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ আগে, তো সেটাকে একটু ময়দার মধ্যে এইভাবে আমি কিন্তু মাছটার গায়ে লাগিয়ে নিচ্ছি। আর এটা ময়দাটা লাগিয়ে নিয়ে মাছের গায়ে তারপর যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটার মধ্যে আমি লেজটার মধ্যে ধরে ধরে ডুবিয়ে ডুবিয়ে বাস তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর একে একে সমস্তগুলোকে কিন্তু এইভাবে আমি ভেজে নেব। আর এইভাবে তোমরা একবার ট্রাই করে বাড়ির কাউকে খাইয়ে দেখো, বলতেই হবে যে দারুণ লেগেছে আজকের এই অন্যরকম একটা রেসিপি। যদি না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করো। চিংড়ি মাছ আশা করছি সবার ঘরেই মানে নিয়ে আসে কখনো না কখনো।
তো সেই কারণে কখনো না কখনো মাঝে মধ্যে কিন্তু এইভাবে একটু অন্য ধরনের যদি কাউকে খাওয়ানো যায়, বাড়ির কাউকে বা বাড়ির বাচ্চাদেরকে খাওয়ানো যায়, বাচ্চারাও খুশি হয়ে যাবে, বাড়ির বড়রাও খুশি হয়ে যাবে, আর নিজেরও কিন্তু তখন খুব খুশি লাগে, তাই না? তো চলো এখানে একে একে করে ভেজে নিচ্ছি। আর তেলটা বললাম না একটু বেশি দিয়ে ভাজলে কিন্তু আরও সুন্দর ফুলে ফেঁপে উঠবে। আমারটাও ফুলে ফেঁপে উঠেছে, আরও একটু বেশি তেল দিলে আরও ভালো হয়। চলো এখন ভাজা হয়ে গেছে, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই কেমন হয়েছে। জানি না দেখতে কেমন হয়েছে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লেগেছে। এটার সঙ্গে একটু যদি টমেটো কেচাপ বা একটু মোমোর চাটনি লাগিয়ে লাগিয়ে এটা খাওয়া যায়, কী যে ভালো লাগবে, মানে কি বলবো। টমেটো সস বা মোমোর যে চাটনি হয় বা ধনেপাতার ঝাল চাটনি হয়, সেটার সঙ্গে একটু লাগিয়ে খেয়ে একবার ট্রাই করে তারপর আমাকে এই ভিডিওতে এসে কমেন্ট করে বলো কেমন লেগেছে। আর চলো এখন আমিও আমার বাচ্চাদেরকে খাবার দিয়ে দিই। আর একটু চলো ভেঙে দেখিয়ে দিই কেমন হয়েছে ভিতরটাও। যদি তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লেগে থাকে, আশা করছি তোমরা একটা কমেন্ট করবে আর একটা করে লাইক করবে। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছে, প্লিজ একটা করে লাইক করে দিও। টাটা।